নমস্কার বন্ধুরা, অত্রিজি আম্মি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো ভুনা চিকেন। ভুনা চিকেন বানাবার জন্য আমি নিয়ে নিয়েছি 600 মাংস। এবার এই মাংসটার মধ্যে আমি মেলাবো 2 চামচ আদা রসুনের পেস্ট, 150 গ্রাম ফেটানো দই, 2 চামচ ধনে পাউডার, 1 চামচ জিরে পাউডার, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রঙটা খুব ভালো আসে, আর পরিমাণ মতো হলুদ। আমরা লবণটা মেশাবো না এখন, কারণ লবণ মেশালে মাংস থেকে জল ছেড়ে দেবে, মাংসটা জুসি থাকবে না। এবার আমরা এটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য ছেড়ে রাখবো। ম্যারিনেটটা খুব ভালো করে করবেন। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি নেব ঠিক 150 মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এতে দেব একটা তেজপাতা, 2 টুকরো দারচিনি, একটা জয়িত্রী, 10-12টা গোলমরিচ, 6টা লবঙ্গ আর 6টা এলাচ একটু ফাটিয়ে নিয়েছি, আর একটা স্টার ফুল যেটাকে আমি পাপড়িগুলো আলাদা করে নিয়েছি। এবার এটা একটু নেড়ে নিয়ে এতে আমি দেব 150 কুচানো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হতে থাক। পেঁয়াজটা লাল ভাজা হবে, লাল লাল ভাজা হবে। আমরা ঢেকে ঢেকে ভাজবো, তাহলে একটু তাড়াতাড়ি হবে। পেঁয়াজটা আরেকটু ভাজা হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মাংসটাকে অ্যাড করব। করে মিক্স করতে হবে। মিক্স করে আঁচ কমিয়ে এটাকে ঢেকে রাখতে হবে। ভুনা চিকেন মানে এই চিকেনটায় কোনো জল দেওয়া যাবে না, এইভাবে ধিমে আছে ভেজে ভেজে এটাকে রান্না করতে হবে। এবার নুনটা অ্যাড করতে হবে পরিমাণ মতো। ভালো করে মিক্স করতে হবে। আবার ঢেকে রাখবো। এবার আমি এর মধ্যে মেশাবো 150 গ্রাম টমেটো পেস্ট। এবার গ্যাসের ফ্লেমটাকে একটু বড় করে দিয়ে এটাকে মিক্স করতে হবে, যাতে খুব বেশি জল না ছাড়ে। আবার এটাকে ঢেকে রাখবো। দেখুন প্রায় হয়েই এসছে ভুনা চিকেন।
কিন্তু এবার আমাদের স্বাদ বাড়াবার প্রক্রিয়া চলবে। এবার এর মধ্যে আমি দেব কুচনো 10 গ্রাম আদা, তারপরে কসুরি মেথি হাতের মধ্যে ভালো করে ম্যাশ করে নিয়ে দেব, তারপর দেব বড় এলাচের গুঁড়ো আর দেব ধনেপাতা। এবার এটা ভালো করে মিক্স করতে হবে। এটা একটু মজতে থাকুক। এবার এর আসল যে টুইস্ট রান্নার, এবার আমরা সেটা করব। এবার আমি একটা প্যান নিয়ে নিলাম ছোট, একটু গরম হোক। আমি দেব ঘি, আঁচটা ধিমে রাখতে হবে। এবার ঘিটা যখন গলে গেল, আমি দেব 2 চামচ বেসন, এবং বেসনটা দেওয়ার পর অলওয়েজ নাড়তে হবে। এটাকে এমনি ছেড়ে দেওয়া যাবে না, তাহলে পাকিয়ে যাবে। আঁচ বন্ধ করে দিতে হবে, তাওয়ার আঁচে আঁচে এটা হতে থাকবে। বেশিক্ষণ না, আপনারা টেক্সচারটা দেখলেই বুঝতে পারবেন এটাকে কতক্ষণ পাকাতে হবে। এইবার আমরা এটাকে মাংসে অ্যাড করব। এটাই হচ্ছে এই রান্নার আসল টুইস্ট, এবং এটা দেওয়ার ফলে, এই বেসনটা দেওয়ার ফলে দেখুন টেক্সচারটাই চেঞ্জ হয়ে যাবে মাংসটার। দেখুন একদম ফ্রাই ফ্রাই। এটা দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করবেন না, 2 থেকে 3 মিনিট ধিমে আঁচে মাংসের সাথে ওটাকে মিশে যেতে দিতে হবে। স্বাদটাকে একটু বসতে দিলেই তৈরি হয়ে যাবে আমার ভুনা চিকেন। একদম পরিবেশনের জন্য তৈরি আমার ভুনা চিকেন। আসুন আমরা প্লেটিং করি। দেখুন একদম তৈরি আমার ভুনা চিকেন। আপনারাও তৈরি করুন, খেয়ে দেখুন কেমন লাগে। আমাকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর যদি খুব ভালো লাগে আমার রেসিপিটা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ।